2018 সালের জুন মাসে জেলার গোবিন্দগঞ্জ পৌরসভার মৌরা সোনার পাড়ায় গোবিন্দগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। ওই বছরের অক্টোবরে শুরু হওয়া নির্মাণ কাজে 5 তলা বিশিষ্ট একাডেমিক ভবন ও 4 তলা প্রশাসনিক ভবনের নির্মাণে ব্যয় নির্ধারণ করা হয়েছিল 15,46,46,628 টাকা। কার্যাদেশ অনুযায়ী 2020 সালের জানুয়ারিতে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও মাত্র 20% কাজ করে চলে যায় নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসিএল অ্যান্ড এইচসিইউ জেভি। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় নষ্ট হচ্ছে রড সহ নানা উপকরণ। এতে নির্মাণ সামগ্রী নষ্ট হওয়ার পাশাপাশি কারিগরি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার ছেলেমেয়েরা। উচ্চ মহল থেকে কোনো পদক্ষেপ আমরা দেখতেছি না। আর দীর্ঘদিন হলে এতদিন লাগে না এই কলেজ হতে। দ্রুত নির্মাণ কাজ শেষ করে শিক্ষা প্রতিষ্ঠানটি চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যান্য উপজেলাতে এই ভবন হয়েও ক্লাস শুরু হয়েছে, সেখানে শিক্ষাদান হচ্ছে। অতি দ্রুত নির্মাণ করে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারে। খালি ঢোয়াবাজি করে চলে যায় এখান থেকে, এখন পর্যন্ত প্লেনই হয়নি। সারাসরি কয় বছর পর এই ঠিকাদারের গাফলতি নাকি আর কিছু বোঝা যাচ্ছে না। সরকারের কাছে আবেদন করতেছি আমি যে কাজটা হবে কি হবে না, দ্রুত এটা ব্যবস্থা নেওয়ার জন্য। ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার নোটিশ করলেও কাজ শেষ না করায় কার্যাদেশ বাতিল করা হয়েছে জানিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। নতুন করে টেন্ডারের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়। হ্যাঁ, ঠিকাদারের ফিনান্সিয়াল প্রবলেম ছিল, ঠিকাদারের গাফিলতির জন্য আমরা কাজটা বাতিল করে দিয়েছি। হ্যাঁ, এখন আমরা এস্টিমেট আমরা ঢাকায় পাঠিয়েছি, ঢাকা থেকে আমাদের টেন্ডার অনুমতি দিলে আমরা টেন্ডার করে দেবো। এখন সকল জটিলতা কাটিয়ে দ্রুত নির্মাণ কাজ শেষ করে শিক্ষা প্রতিষ্ঠানটি চালু হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি।